একের মধ্যে তিন এমন একটি রেসিপি তৈরি করব যেটা দিয়ে সকালে দুপুরে রাতে 3 বেলাই তৃপ্তি সহকারে খেতে পারবেন। সঙ্গে আর কিছুই লাগবে না। এই রেসিপি যদি তৈরি করেন সারাদিনে আর কোনো টেনশনই থাকবে না, এক রেসিপিতেই 3 বেলা হয়ে যাবে। তাহলে আর দেরি কিসের? এখানে ছোটো বাটির 1 বাটি ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি। ডালটা নরম হয়ে গেছে, ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়, সেদ্ধও হবে কিন্তু গলবেও না। এবার আমি মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। ততক্ষণ সেদ্ধ হতে থাক, আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখানে আমি কয়েকটা বেবি পেঁয়াজ নিয়েছি। বেবি পেঁয়াজ মানে ছোটো ছোটো যে বাজার থেকে পেঁয়াজগুলো কিনে আনি সেগুলো। মাঝখানটা চিড়ে দিচ্ছি, এতে করে মশলা ভিতরে ঢুকে যাবে। এবার আমি 1 বাটি সয়াবিন নিয়ে নিলাম। এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট সয়াবিনটা ভেজে রাখবো। ভিজিয়ে রাখলে একদম সুন্দর সফট হয়ে যাবে। এরপর একটা কড়াই নিয়ে নিলাম, ততক্ষণ সয়াবিনটা ভেজতে থাক, আমি মশলাগুলো ভেজে নিই। প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে 1 ইঞ্চি পরিমাণ এখানে আদা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 কোয়া বা তার থেকে একটু বেশি হবে, যেহেতু ছোট ছোট রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। তারপর 2টো মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাজু। কাজু দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর গ্রেভিটাও খুব সুন্দর হবে। তারপর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এবার এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এভাবে যদি এই কাঁচা মশলাগুলো ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবার এভাবে ভেজে রান্না করবেন, দেখবেন টেস্টের কতটা হেরফের যদি কাঁচা আর ভাজা রান্না করেন। তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজতে হবে না, উপরটা যদি একটু লাল লাল হয়ে যায় এমন অবস্থায় নামিয়ে নেবেন। পেঁয়াজ নামিয়ে নেওয়ার পরে ওই তেলেই আমি সয়াবিনটাকেও ভেজে নেব। এই এক রেসিপি দিয়েই সারাদিন কিন্তু চলে যাবে। আমি যেহেতু সকালে এটা তৈরি করছি, আমার এটা সকালে ব্রেকফাস্টে হবে, লাঞ্চেও হবে, ডিনারেও হবে। এটা সকালে ব্রেকফাস্টের সঙ্গে খেতে পারবেন, দুপুরে ভাতের সঙ্গে খেতে পারবেন, রাত্রে রুটি আর ভাত যেটাই খান না কেন সেটার সঙ্গে খেতে পারবেন। একদম 3 বেলায় তৃপ্তি সহকারে খাওয়া যাবে। এবার আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো মশলাগুলো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, এটা ছোটো চামচের। এবার জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেবো। এভাবে যদি জল দিয়ে গুলিয়ে রাখা যায় মশলা পুড়ে যায় না আর রান্নাটাও ভালো হয়। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, মূল রান্নায় আমি চলে যাচ্ছি। এখানে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা। এখানে গোটা গরম মশলা ইউজ করছি না, আপনারা চাইলে কিন্তু করতে পারেন, তবে না দিলেই ভালো লাগে। আর দিয়ে দিলাম সেই গোলানো মশলাটা। একটু তেলের সঙ্গে যদি ভেজে নেওয়া যায় লঙ্কার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, এতে করে রান্নার কালারটা খুব সুন্দর হয়, যেহেতু গুঁড়ো লঙ্কা দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি যে আমি ভেজে রাখা মশলাটা পেস্ট করে রেখেছি সেটা। এভাবে মশলা ভেজে রান্না করবেন, দেখবেন টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। যেহেতু এটা ভাজা আছে খুব একটা বেশি কষাতে হবে না। তারপরে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় রান্না কিন্তু ততটাই টেস্টি হয়। এবারে লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি ভাজার সময় লবণ দেইনি, পরিমাণ মতোই লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আবারও একটু মশলার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার ঢেকে 4 থেকে 5 মিনিট স্লো ফ্লেমে মশলাটাকে রান্না করব। যখন দেখব মশলা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি সয়াবিন আর ডালটা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। মশলা উপর থেকে তেলটা রিলিজ করছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটুকুও কিন্তু গলে যায়নি। এইভাবেই কিন্তু ডালটা সেদ্ধ করে রাখতে হবে। তারপর আমি ভেজে রাখা সয়াবিনটা আর ভেজে রাখা বেবি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি।
এভাবে ছোটো ছোটো পেঁয়াজগুলো দিয়ে এই গোটা গোটা দিয়ে যদি রান্না করেন, রান্নাটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। যারা এভাবে কোনো দিন রান্না করে খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন, কতটা সুন্দর লাগে। আর যাকে খাওয়াবেন সবাই কিন্তু প্রশংসা করতেই থাকবে। আর যদি কোনো বাড়িতে ঝামেলা থাকে, এইভাবে একবার সকালে রান্না করে নেবেন, সারাদিনের জন্য হয়ে যাবে। একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন, অরুচি আসবে না, আমার মনে হয় না। এবার আমার কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিচ্ছি। আমি একটু জলটা বেশি করে দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট একদম স্লো ফ্লেমে রান্না করব, এতে করে ডাল আর সয়াবিন সুসিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজও। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করব। ততক্ষণ পর্যন্ত এটা হতে থাক, আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। পরোটাগুলো তৈরি করে রেখেছিলাম, এবার ভেজে নেই। আমি যেহেতু এটা ব্রেকফাস্টে সার্ভ করব, তাই আমি পরোটা দিয়ে আজকে সার্ভ করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। 20 মিনিট পর চলে আসলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এরকমই একটু মাখো মাখো করে রাখবো, যেহেতু আমি রুটি দিয়ে সার্ভ করব। এটা রুটি ভাত যে কোনো দিয়ে সার্ভ করতে পারবেন। এভাবে উপর থেকে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেবেন, এতে টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর কিছু আমি দিলাম না, আর কিছু দিতে হবে না, এটাই অনেকটা টেস্টি হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটুর জন্য ঢেকে রাখবো, তারপরে আমি সার্ভ করে নেব। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, এটা কতটা টেস্টি হতে পারে। এটা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে। আশা করছি ভালো লেগেছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করে রাখবেন। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যারা খাননি একবার হলেও বানিয়ে খাবেন, আমি গ্যারান্টি খুব ভালো লাগবে। আমি সকালে এটা পরোটার সঙ্গে সার্ভ করে নিচ্ছি। এটা আমি রেখে দেবো, দুপুরেও হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে। যাদের বেশি যেদিন রান্না করতে ইচ্ছে করবে না, এই রেসিপি রান্না করে রাখবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ধন্যবাদ।